ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুরিয়া গ্রামের একটি গভীর উদ্বেগজনক বাস্তবতা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ইমতাজ আলীর কৃষিজমির দক্ষিণ পশ্চিম অংশে রাতের অন্ধকারকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। এই মাটি আবার বিভিন্ন অঞ্চলের ইটভাটায় বিক্রি করা হচ্ছে, যা শুধু একটি ব্যক্তিগত সম্পদের অপব্যবহার নয়, এটি পুরো এলাকার পরিবেশ, কৃষি ও জনজীবনের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। প্রতিদিন গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত অবিরাম শব্দে চলতে থাকে মাটিবাহী ট্র্যাক্টর ও ট্রলি। এই বিকট শব্দে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশুরা ঘুমাতে পারে না, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আর কর্মজীবী মানুষ হারাচ্ছে তাদের প্রয়োজনীয় বিশ্রাম। শব্দদূষণ আজ এখানে এক নীরব দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সড়কের পাশের কৃষিজমিগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারী যানবাহনের চলাচলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে, যা সরাসরি কৃষকের জীবিকা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কৃষির উপর নির্ভরশীল এই অঞ্চলের জন্য এটি এক ভয়াবহ সংকেত। এদিকে মাটি ভর্তি বিশালাকার ট্র্যাক্টর ও ট্রলির অবাধ চলাচলের কারণে স্থানীয় সড়কগুলো দ্রুত ভেঙে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই সড়ক পরিণত হচ্ছে কর্দমাক্ত পথে, যেখানে চলাচল করা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত ও নিহত হচ্ছে নিরীহ পথচারী। এই পরিস্থিতিটি শুধু অবহেলার নয়, এটি সরাসরি জননিরাপত্তার জন্য হুমকি। এই অবৈধ কার্যক্রম যদি এখনই বন্ধ না করা হয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। পরিবেশ ধ্বংস হবে, কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, আর মানুষের জীবন হয়ে উঠবে আরও অনিরাপদ। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানাই, অবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধ করুন, দোষীদের আইনের আওতায় আনুন এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও কৃষিজমি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। এটি শুধু একটি গ্রামের সমস্যা নয়, এটি আমাদের সকলের সমস্যা। আসুন আমরা সবাই সচেতন হই, প্রতিবাদ করি এবং আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় ঐক্যবদ্ধ হই। ভিডিওটি করেছেন ফিরোজ আহমেদ, প্রতিবেদন হাবিব ওসমান।